মনে যদি আনন্দ থাকে তাহলে সব জায়গায় ভালো লাগে, আর যদি মনে আনন্দ না থাকে তাহলে কোনো জায়গায় ভালো লাগে না। তাই মনে সুখ নিয়ে সব জায়গায় ঘুরতে যাওয়া উচিত, তাহলে আশা করি সব জায়গায় সুন্দর লাগবে। সেটা হোক না ছোট বা অনেক অসুন্দর, তা যদি নিজে সুখী থাকেন তাহলে সব জায়গায় অনেক সুখী লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাফিজুর রহমান। সো অনেকদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অলরেডি অনেক দিন হয়ে গেল এই ভিডিওটা আপলোড করা হয় নাই। সো কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম আমাদের ভার্সিটি থেকে ট্যুরে, আর এই ট্যুরে নিয়ে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছিল, কারণ অনেকের প্লেস ভালো লাগেনি আর আমারও অনেকটাই ভালো লাগেনি। কিন্তু তারপরেও না ভালো লাগলেও স্যার ম্যাডামদের সাথে যেহেতু যাবো, সো অবশ্যই ভালো লাগবে। আর যেহেতু অনেক ফ্রেন্ডরা মিলে যাচ্ছি, সিনিয়র জুনিয়র, আশা করি সবাই মিলে আড্ডা দিলেও ভালো লাগবে, এটা ভেবেই আমি চলে গিয়েছিলাম। কিন্তু আমার এত সকালে ওঠার পরও এত লেট হয়ে গেছে যা আমি ভাবতেও পারিনি, কারণ যেহেতু 7:30 ওইখানে থাকার কথা, বাট আমি থাকতে পারিনি। তারপরেও যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, বাট যেয়ে দেখি সবাইকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল আমার জন্য। তারা অনেক অপেক্ষা করছে, আমি যাওয়ার পরেই সবাই খাবার খাওয়া শুরু করেছে। তারপরে তো আমার খাবারও দিল, বাট গত বছর খাবার বাসে বসে দিয়েছিল, কিন্তু এইবার যে কলেজেই বসে দিবে এটা আমি ভাবতে পারিনি। তারপরও খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম। আর এই তো আপু অনেক খুশি, আর আপুর জন্যই সত্যি আমার খুবই ভালো লাগতেছিল, কারণ আপু ছিল বলেই বাসের জার্নিটা খুবই ভালো লাগছিল, কোনো বোরিং লাগেনি। আর সবচেয়ে বড় কথা হলো ট্যুরে যাওয়ার মজাই হলো বাসে বসে একটু ড্যান্স করা, বাসে বসে মজা করা। না হলে ওইখানে যাওয়ার পর তো মানে যে যার মতো করে দূরে চলে যায়, তাই বাসের আনন্দটাই হলো আসল। আর এইটা হলো যারা যারা ভার্সিটি থেকে ট্যুরে যায় তারাই বুঝবে যে কতটা ভালো লাগে। এই তো আমরা অনেক আনন্দ করতেছিলাম। তারপরে এই তো আমরা চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত প্লেসে। আর এই জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছিল যে গ্রামে চলে আসছি। আর অবশ্যই গ্রামের ভাইব নেওয়ার জন্যই স্যার ম্যাডামরা এইখানটা সিলেক্ট করেছে। আর এখানে অনেক বড় বড় মাঠ রয়েছে, যেহেতু আমরা এখানে সবাই অনেক খেলাধুলো করবে তাই, এবং একটা সুইমিং পুলও রয়েছে গোসল করার জন্য। সো এই তো আমরা চলে আসলাম। আর এইখানে রেস্ট করার জন্য রুম রয়েছে ছোট ছোট। আর এই তো সবাই বসে অনেক একটু রিফ্রেশ হতে ছিল। আর এর ভিতরে আমরা চলে গেলাম ফটো তোলার জন্য আর দেখার জন্য এখানে কি কি রয়েছে। আর এই তো খেলাধুলা করার জন্য মাঠ, যেখানে খেলাধুলা শুরু হয়ে গিয়েছে। ভালো লাগতেছিল যে সবাই আনন্দ করতেছিল, আর আমরা অনেক ফটো তুলতেছিলাম, ঘুরতেছিলাম। এই তো ছোট বাচ্চাদের জন্য অনেক জায়গা রয়েছে। সো নিজেকে কিছুক্ষণের জন্য ছোট বাচ্চা মনে হয়েছিল। তারপর দুপুরে আমরা নেমে গেলাম গোসল করার জন্য। আর নামার পরে দেখি এই তো খাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমার লেট হয়ে গিয়েছে, বাট অনেক ভিড় জমেছিল, অনেক সিরিয়াল দাঁড়ানো লাগছিল। তারপরে অনেক কষ্টে খাবারের জন্য দাঁড়িয়েছিলাম, এবং দাঁড়ানোর পরেই তো অবশেষে খাবার পেলাম। খাবার খাওয়ার পরে বিকালের নাস্তা নেওয়ার জন্য আবার সিরিয়ালে দাঁড়ানো লাগছে। আর সিরিয়ালে দাঁড়িয়ে নাস্তা নেওয়ার মজাই আলাদা। এইগুলাই ভাল লাগে আর কি, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেওয়া, এইসবই করার জন্য এসেছি আমরা। আসলে অনেক ফটো তোলার জন্য তো আমরা অনেক দূরে যাই, তারপর অনেক সময় রেস্টুরেন্টে যাই, সবসময় তো ফ্রেন্ডরা থাকে না, কেউই থাকে না। সো এইখানে তো আর স্যার ম্যাডামরা ছিল, তাই আমরা নিজেরা আনন্দ করব। আর এই তো বিকাল হয়ে গিয়েছে, র্যাফেল ড্র করলো, আমি একবার পুরস্কার পাইনি, এটা খুবই খারাপ লাগে। আর এই তো আপনারা চাইলে স্যার ম্যাডামদের সাথে সুন্দরভাবে ঘুরে আসতে পারেন, কোনো তর্ক বিতর্ক ছাড়াই। আশা করি ভালো লাগবে। আর স্যার ম্যাডামরা যা করে আমি মনে করি তাই ভালোই করে, তারা আমাদের চিন্তা ভাবনা করেই করে, যেহেতু অনেক দূরে অনেকে যেতে পারে না, তাই তাদের কথা মেনে নেওয়াই উচিত। আর এই তো আমার ভিডিওটা শেষ করলাম, আশা করি ভালো লাগবে। আর আপনারা আপনাদের স্যার ম্যাডামদের সাথে এরকম সুন্দর সুন্দর মোমেন্ট তৈরি করতে পারেন ফ্রেন্ডদের সাথে সময় কাটিয়ে, কারণ কেউ তো আর সময়কালে হারিয়ে যায়, তাই এইগুলোই স্মৃতি হিসাবে থাকবে। সো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।